সূর্যের তাপ দিন যাইতেছে বাড়তেছে, গরমের পরিমাণটা দিন যাইতেছে বাড়তেছে। আজকেও মামুদনগর ঈদগাহ মাঠে মামুদনগর ঈদগাহ মাঠে নামাজ আদায় হয়েছে, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ হয়েছে, এ পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি দেয় নাই। এটা কি আমাদের ব্যর্থতা না? আল্লাহ রাসূল ঘোষণা করেছেন বৃষ্টির নামাজ পড়ো, আল্লাহ পাক তোমাদেরকে বৃষ্টি দিবে। তাহলে নামাজ পড়লাম, বৃষ্টি দিল না, এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ? আমাদের দোষ না? অপরাধটা কার? আল্লাহ না আমাদের, না রাসূলের? অপরাধটা আমাদের কারণে আল্লাহ পাক আমাদেরকে দেয় না। অপরাধ করছে মেম্বার, চেয়ারম্যান যদি আমাদের কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে? অপরাধ করলো চেয়ারম্যান, এমপি যদি ক্ষমা চায় হবে? অপরাধ করছে এমপি, মন্ত্রী যদি ক্ষমা চায় কাজ হবে? অপরাধ করছে ইমাম সাহেব, মুসল্লিরা ক্ষমা চাইলো হবে কোনোদিনের জন্য? সন্তান অপরাধ করছে, সন্তানকেই মাফ চাওয়া লাগবে। বাবা অপরাধ করছে, বাবাকেই মাফ চাওয়া লাগবে। প্রধানমন্ত্রী অপরাধ করছে, প্রধানমন্ত্রীকেই মাফ চাওয়া লাগবে। যে অন্যায় করেছে তারই মাফ চাওয়া লাগবে। আর একজন ভাইয়া হলে মাফ চাইলে কোনোদিনের জন্য কাজে লাগবে না। সকল মানুষের জন্য বৃষ্টি প্রয়োজন। এমন কোনো মানুষ নাই তারা বলে না যে বৃষ্টি আমার দরকার নাই। কেউ কি আছে এরকম? সকল মানুষ বলে যে একটু বৃষ্টির দরকার, অথচ মাইক এলান হলো, আমি গেলাম না, অমুকে গেল না, অমুকে গেল না। মাঠে 3 থেকে 400 মানুষ হয়েছিল, 3 থেকে 400 মানুষের কি বৃষ্টি দরকার? না সকল মানুষের বৃষ্টি দরকার? সকল মানুষের বৃষ্টি দরকার, কিন্তু একটু চাওয়ার জন্যে রৌদ্রের তাপ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আমার শরীরে লাগবে, এইটুকু আমার সহ্য হবে না। আমি আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করবো, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অশ্লীল কাজ করেছি, কোনোদিন আর অন্যায় করবো না, অশ্লীল কাজ করবো না, খারাপ কাজ করবো না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু রহমতের বৃষ্টি দাও, এতটুকু চাবেন। এই সৎ সাহসটা আপনার নাই, অথচ আল্লাহ পাক আপনাকে দেবে। এটা কি করে সম্ভব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ও এরকম প্রখর রোদের তাপের কারণে মানুষ মারা যায়, পশু পাখি মারা যায়। সকল সাহাবায়ে কেরাম ঘোষণা করেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে একটু বৃষ্টি চান, আল্লাহ যেন আমাদেরকে একটু বৃষ্টি দেয়, সকল প্রাণী সহ মানুষ সহ আমরা যেন একটু স্বস্তিতে বসবাস করতে পারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে ডাকলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ ঘোষণা করেন, ও আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি অতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার এই দলের ভিতরে একজন গুনাহগার বান্দা আছে, একজন নাফরমান আছে। এই লোকটা যদি সরে যায় অথবা সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, আল্লাহ ওই লোকটার নাম আমাকে বের করে দাও, আমি ওকে এই জায়গা থেকে জুতা পেটা করে বের করে দিব। হোক সে মন্ত্রী, হোক সে মিনিস্টার, সে যেই হোক, কিছুই আসা যায় না, তুমি নামটা তুমি প্রকাশ করে দাও, আমি ও সকল জনগণের সামনে এনে জুতা পিটা করে তারপরে বের করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেন, আল্লাহ তুমি তার নামটা দাও। আল্লাহ পাক মুসা ঘোষণা করেন, আমার নবী মুসা, এতদিন পর্যন্ত সে অন্যায় কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, খারাপ কাজ করেছে, আমি আল্লাহ তার নাম প্রকাশ করে নাই, আজকেও তার নামটা প্রকাশ করব না। সে যদি একটু আমার দিকে ধাপিত হয়, যদি একবার আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোর গলায় ভাষণ দিলেন, তোমাদের ভিতরে একজন অপরাধী আছো, একজন অপরাধী থাকার কারণে আল্লাহ পাক বৃষ্টি দিতেছে না। কে আছো অপরাধী, এই জায়গা থেকে বের হয়ে যাও। যে অপরাধী সে তো জানে তো আমি অপরাধী, জানে না? যে অপরাধ করছে, অন্যায় কাজ করছে, খারাপ কাজ করছে, সে জানে না যে আমি এই কাজটা করেছি? ওই লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে মনে মনে, রব্বুল আলামিন, এমতো অবস্থায় যদি এই মাহফিল থেকে, এই বিশাল আয়োজন থেকে আমি বের হয়ে যাই, সকল মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, সকল মানুষ আমাকে শরম দিবে, লজ্জা দিবে, খারাপ মন্তব্য করবে, মানুষ আমাকে দেখতে পারবে না, লানত করবে, অভিশাপ করবে। ও রব্বুল আলামিন, যত গুনাহ করেছি, যত ভুল করেছি, যত অন্যায় অশ্লীল কাজগুলি করেছি, আল্লাহ সকল ভুলগুলি তোমার কাছে গোপন রেখে দিয়েছো, আজও পর্যন্ত গোপন রয়েছে। তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও যেহেতু প্রকাশ করো নাই, ও রব্বুল আলামিন, আমি এই জায়গায় অনুতপ্ত হলাম, তোমার কাছে আবেদন করলাম, ফরিয়াদ করলাম, অন্যায় কাজ কোনোদিন করবো না, অশ্লীল কাজ কোনোদিন করবো না, গুনাহের কাজ যা করেছি আর কোনোদিন করবো না। তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পথে চলতে বলে সেই পথেই চলবো, অন্যায় অশ্লীল কাজগুলি করবো না। তোমাকে মেনে নিলাম,
তোমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই মুহূর্তেই বৃষ্টি দান করেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনিত হয়ে গেছেন। আল্লাহ তুমি বললাটা কি আর হলোটা কি? তুমি বললা একজন অপরাধী আছে, যতক্ষণ পর্যন্ত বের না হবে তখন পর্যন্ত বৃষ্টি দিবা না। আমি মাত্র বলতেছি লোকটাকে সরে যাওয়ার জন্য, এখন পর্যন্ত লোকটা মাত্র উঠেও দাঁড়ায় নাই। এমত অবস্থায় আল্লাহ তুমি কেন বৃষ্টি দিয়ে দিলা? মানুষ আমাকে উল্টোপাল্টা কথা বলবে যে মুসা তুমি বললা কি আর হয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জানায়া দেন, ও আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সময় তুমি ঘোষণা করেছো এই জায়গায় একজন অপরাধী আছে, এই জায়গায় একজন অন্যায়কারী আছে, এই জায়গায় একজন পাপী আছে, ওই পাপী বান্দাটার সাথে সাথে আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদটাকে কবুল করেছি, তার জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি, যার কারণে আমি আল্লাহর সাথে সাথেই বৃষ্টি দান করেছি। তাহলে আমরা যারা আছি, আমরা তোমরা অন্যায় কাজ করি না, আমরা মনে হয় খারাপ কাজ করি না, গুনাহের কাজ মনে হয় আমরা কেউ করি না, মুখ দিয়ে বললাম আর হয়ে গেল। বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য সকল মানুষকে আল্লাহমুখী হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। আল্লাহ আমরা মুসলমান, তোমাকে মানি, তোমার নবীকে মানি, আল্লাহ মেহেরবানি করে একটু তোমার রহমতের বৃষ্টি দাও, মেহেরবানি করে রহমতের বৃষ্টি দাও। খালি বৃষ্টি চাইলেই হবে না, একটু রহমতের বৃষ্টি চাইতে হবে। সৌদি আরব